পাকিস্তান আফগানিস্তান সীমান্তে নতুন করে দেখা দিয়েছে উত্তেজনা। শুক্রবার সীমান্তে ভারী গোলাবর্ষণ করেছে উভয় পক্ষই। রাত 10:30 থেকে শুরু হওয়া গোলাগুলি চলে প্রায় 2 ঘন্টা। তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে বিনা উস্কানিতে প্রথমে গুলি চালানোর অভিযোগ তুলেছে দুই দেশের কর্মকর্তারা। শুক্রবার গভীর রাতে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে দেশ দুটির মধ্যে ফের শুরু হয় সংঘর্ষ। প্রায় 2 ঘন্টা ধরে গোলাগুলি চলে বলে জানায় আফগান অংশের বাসিন্দারা। খবর বার্তা সংস্থা এএফপির। একে অপরের বিরুদ্ধে বিনা উস্কানিতে প্রথমে গুলি চালানোর অভিযোগ তুলেছেন উভয় দেশের কর্মকর্তারা। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে দেয়া এক পোস্টে বলেন, কান্দাহার প্রদেশের স্পিন বোলডাক জেলা লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এরপর আফগান বাহিনী পাল্টা জবাব দেয়, তবে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। কান্দাহারের তথ্য বিভাগ জানায়, হালকা ও ভারী আর্টিলারি ব্যবহার করে আক্রমণ চালায় পাকিস্তান। সাধারণ মানুষের বাড়িতে আঘাত এনেছে মর্টারের গোলা, তবে সংঘাত শেষ হয়েছে। উভয় পক্ষই গোলাগুলি বন্ধ করতে রাজি হয়েছে। ওই পোস্টের পর শনিবার ভোরে সংঘর্ষ নিয়ে মুখ খুলেছে পাকিস্তানও। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মুখপাত্র মোশাররফ জায়েদি বলেন, আফগান বাহিনী প্রথম চামান সীমান্তে বিনা উস্কানিতে গুলিবর্ষণ করেছে। সম্প্রতি এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়েছে। গত কয়েক মাসে সীমান্তে একাধিকবার সংঘাতে জড়িয়েছে তারা। দুই দেশের মধ্যে গত অক্টোবরের সংঘাতে নিহত হন 70 জনের বেশি, আহত কয়েকশো মানুষ। পরে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি হয়, কিন্তু দোহা ও ইস্তাম্বুলের কয়েক দফা আলোচনার পরও কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। ওই মাসেই কাবুল পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত এলাকায় বিমান হামলা চালানোর অভিযোগ করে। কাবুল বলছে, ওই হামলায় 10 জন নিহত হয়েছেন, যাদের 9 জনই শিশু। তবে ওই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। 2021 সালে তালেবান কাবুলের ক্ষমতা দখল করার পর দ্বন্দ্বে জড়ায় আফগানিস্তান ও পাকিস্তান। নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়েই এই দ্বন্দ্ব দিন দিন আরও তীব্র হচ্ছে। ইসলামাবাদ কাবুলের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠী, বিশেষ করে পাকিস্তান তেহরিকি তালেবানকে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছে। আফগান সরকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।